দ্যাট ইজ দ্য ইউগ্লেনয়েডস। এই ইউগ্লেনয়েডস এক্সাম্পল আমি আগেও বলছিলাম, সো দ্যাট ইজ ইউগ্লেনা। ঠিক আছে, তাদের মধ্যে বোথ প্ল্যান্ট অ্যান্ড এনিম্যাল ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। সো প্ল্যান্ট ক্যারেক্টারিস্টিক্স কি দেখা যায়, তাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। আর এনিম্যাল ক্যারেক্টারিস্টিক্স কি দেখা যায়, তাদের মধ্যে সেল ওয়াল অ্যাবসেন্ট। ঠিক আছে, সো দ্যাট ইজ এ বেসিক ডিফারেন্স, বেসিক ক্যারেক্টার। কি দেখলাম যে ইউগ্লেনয়েডস এর আন্ডারে পড়ে ইউগ্লেনা। ইউগ্লেনার মধ্যে বোথ প্ল্যান্ট এন্ড এনিম্যাল ক্যারেক্টার দেখা যায়। প্ল্যান্ট ক্যারেক্টার কি দেখা যায়, ক্লোরোপ্লাস্টের সাহায্যে যারা নিজেদের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। নেক্সট এনিম্যালস ক্যারেক্টার কি দেখা যায়, দ্যাট ইজ দ্য প্রেজেন্স অ্যাবসেন্স অফ সেল ওয়াল। সেল ওয়াল নাই, সেল ওয়াল না থাকা মানে কি, তারা প্ল্যান্ট লাইক এনিম্যাল লাইক স্ট্রাকচার। কেন কি প্ল্যান্টসের ক্ষেত্রে বা এলগির ক্ষেত্রে যেটা আমরা পড়লাম, তাদের মধ্যে প্রত্যেকটার মধ্যে তোমরা সেল ওয়াল জিনিসটা দেখতে পারছো। কারোর মধ্যে সিলিকা আছে, কারোর মধ্যে তোমার সেলুলোজ আছে, কিন্তু সেল ওয়াল ছিল, কিন্তু এদের মধ্যে কোনো সেল ওয়াল থাকে না। ঠিক আছে, যেহেতু দিস ইজ আর এদেরকে এর জন্য যেহেতু প্ল্যান্ট অ্যানিমাল ক্যারেক্টার, এটাকে কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসও বলে। ঠিক আছে, সো এখানে কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালসও বলে। ঠিক আছে, কানেক্টিং লিঙ্ক মিনস তোমার প্ল্যান্ট অ্যানিমাল দুইটাকে কানেক্ট করতেছে ইউগ্লেনা। ঠিক আছে, সো এখানে দিস ইউগ্লেনা এটা অনেক বছর থেকে একটা মিস্ট্রি, যে অর্গানিজমটা কি, এটা প্ল্যান্ট না অ্যানিমাল। সো সেই জন্য বোটানিস্ট described as Euglena-phyta। সো এটা Euglena-phyta দিয়ে ডেসক্রাইব করছে। and zoologist described as Mastigophora। ওরা এই ডিভিশনটাতে থাকে। সো বোটানিস্টদের জন্য ইউগ্লেনা তোমার ইউগ্লেনা-ফাইটা ডিভিশনে পড়ে, আর জুলজিস্টদের জন্য কি হয়, তোমার ম্যাস্টিগোফোরা ডিভিশনে পড়ে। ঠিক আছে, ম্যাস্টিগোফোরা তোমার প্রোটিস্টার একটা ডিভিশন, সেটার মধ্যে তাদেরকে নেওয়া হচ্ছে। কিন্তু অরিজিনালি এটাকে কি করা হয়েছে, দিস হ্যাজ বোথ দ্য প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল ক্যারেক্টার্স। ঠিক আছে, সো নেক্সট আমরা যেটা দেখবো, দ্যাট ইজ দ্য সেল স্ট্রাকচার। দিস ইজ জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন। নেক্সট আমরা যেটা দেখবো, দ্যাট ইজ দ্য সেল স্ট্রাকচার অফ ইউগ্লেনা। সো ইউগ্লেনার স্ট্রাকচার যদি তুমি দেখো, সো স্ট্রাকচার সেটা দেখতে কেমন হবে সেটা দেখো। সো দিস ইজ দ্য ফ্ল্যাজেলা যেটা আছে। ঠিক আছে, নেক্সট আমরা ইনসাইড স্ট্রাকচার দেখবো। এই যে টোটাল স্ট্রাকচারটা মেমব্রেনটা যে তৈরি হচ্ছে, মেমব্রেনের মধ্যে স্পেশাল এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হলো পেলিকেল। ঠিক আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য পেলিকেল। সো এটাকে বলা হয় পেলিকেল। নেক্সট এখানে সেলের মধ্যে যেহেতু দিস দ্য ইউক্যারিওটিক সেল, সো তার মানে কি তোমার নিউক্লিয়াস থাকবেই। সো সাপোজ দিস ইজ দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, এইখানে একটা এরকম একটা স্পট থাকে। ওকে, লেট মি ইউজ অ্যানাদার কালার, দ্যাট উড বি বেটার। একটা এরকম স্ট্রাকচার থাকে। ঠিক আছে, সেটাকে বলা হয় তোমার আই স্পট।
সো এখানে নিউক্লিয়াসের ফাংশন আমরা জানি, ফ্ল্যাজেলা ফাংশন মুভমেন্ট করতে পারে। আই স্পটের ফাংশন কি? আই স্পটের ফাংশন হলো রিসিভিং লাইট, ঠিক আছে। সো রিসিভিং লাইট, সো তার মানে সাপোজ সমুদ্রের মধ্যে তারা থাকে, সমুদ্র তো একদম নিচে আছে, তো এখন লাইটের সোর্সটা কোন দিকে, কোন দিকে তোমার লাইট আছে সেদিকেও গেলে কি করবে, লাইটটাকে অ্যাবজর্ব করে ওরা কি করবে, ফটোসিনথেসিস, নিজেদের খাদ্য নিজে প্রস্তুত করতে পারবে। তো লাইটের ডিরেকশনে ওকে যাইতে হবে, তো সেটাকে ডিরেকশনে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা স্ট্রাকচার আছে, দ্যাট ইজ দ্য আই স্পট। তারা কি করে রিসিভ করে লাইটটাকে, যে লাইটটা কোন ডিরেকশনে আছে, এদিকে আছে না এইদিকে আছে। সো সেই ডিরেকশনে তারা যাওয়ার জন্য সেই লাইটটাকে পারসিভ করতে লাগবে। সেই পারসিভিং অর্গানটাই হলো তোমার, বা অর্গানলিটাই হলো তোমার আই স্পট, ঠিক আছে। সো এইখানে এই যে স্ট্রাকচারটা, মাথাটা, এটাকে বলা হয় গালেট। দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ গালেট, ঠিক আছে। যেখান দিয়ে তোমার যদি কোনো হেটেরোট্রফিক নিউট্রিশন, কোনো একটা জিনিস যদি এই পাশ দিয়ে যাইতে লাগে, সাপোজ এটা যদি তোমার খাইতে লাগে, সেই খাওয়ার জন্য এই গালেটটা তারা ব্যবহার করে ফর হেটেরোট্রফিক নিউট্রিশন। এটাকে আমি আগেই বলছিলাম, এরা কি করে টাইম টু টাইম তারা ফটোসিনথেসিস করতে পারে, অ্যাট দ্য সেম টাইম তোমরা কি করতে পারে, তোমার বাইরের জিনিসকে খাইতে, অন্য অর্গানিজমকে খাইতে পারে। দ্যাট মিনস হেটেরোট্রফিক নিউট্রিশনও দেখা যায় এদের মধ্যে, ঠিক আছে। নেক্সট, এদের ক্লোরোপ্লাস্টটা থাকবে এরকম। সো দিস ইজ দ্য ক্লোরোপ্লাস্ট। সো এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে তুমি কি দেখতে পারবা, ক্লোরোফিল। সো এখানে যেটা বলতেছিলাম যে তোমাদেরকে ক্লোরোপ্লাস্ট, সো ক্লোরোপ্লাস্ট যদি হয় তার পিগমেন্টস থাকবে। সো তার পিগমেন্টস গুলো কি কি, সো এখানে পাবা ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জেন্থোফিল, ঠিক আছে। এই তিন ধরনের পিগমেন্টস তুমি দেখতে পারবা তাহলে। আচ্ছা, নেক্সট ছিল গালেট। ওকে, সো নেক্সট এইখানে আই স্পটের পাশে একটা অর্গান থাকে, ঠিক আছে। সরি, এখানে কিছু ফ্যাট ড্রপলেটস থাকে বা স্টোরড ফুড যেটাকে বলে। সো দিস স্টোরড ফুড ইজ নোন অ্যাজ প্যারামাইলাম। সো দিস স্টোরড ফুড ইজ নোন অ্যাজ প্যারামাইলাম। আর এই প্যারামাইলাম তোমার একই রকম, যেটা আমাদের বডিতে স্টার্চ, গ্লাইকোজেনের কাজ হয়। যেমন আমরা যেটা খাদ্য খাই, তা আমাদের ফুডটা কিছুটা ডাইজেস্ট হয়, তোমার ডাইজেস্ট হওয়ার পর তোমার গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, দ্যাট ইজ আ স্টোরড ফুড, ঠিক আছে। প্ল্যান্টের ক্ষেত্রেও তোমার সেম, ওরা যেটা খাদ্য খায় কিছুটা ফুড তোমার স্টোর হয়ে থাকে ইন দ্য ফর্ম অফ স্টার্চ। সো এদের মধ্যে এরা যেটা খাদ্য খায়, সেই খাদ্যটা খাওয়ার পর কিছুটা খাদ্য তোমার স্টোর হয়ে থাকে, সেই স্টোর হয় ইন দ্য ফর্ম অফ প্যারামাইলাম, ঠিক আছে। So this is the structure, okay, all are done. So এখানে, so this is the structure of a particular euglenoids. So এখানে so এটা হলো তোমার ইউগ্লেনার স্ট্রাকচার। সো আমি যদি প্রথম থেকে যদি আবার বলি যে এটা হলো তোমার বডি, বডিতে তোমার এটা হবে তোমার লং স্ট্রাকচার, দিস ইজ দ্য ফ্ল্যাজেলা। নেক্সট এখানে যেটা মাউথ লাইক অর্গান, দিস ইজ দ্য গালেট। তারপরে গালেটে এই গোড়া বডিটা স্পেশাল টাইপ অফ এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি, সেই প্রোটিনটা নাম হলো পেলিক্যাল প্রোটিন, ঠিক আছে। নেক্সট এদের মধ্যে তো নিউক্লিয়াস আছে, আদার অর্গানেলিস আছে, কিন্তু যেটা মেইন জিনিস, সেটা যেটা চেঞ্জেস ইউক্যারিওটস বা আদার অর্গানিজমস থেকে, সেটা হলো এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোফিল তিনটেই থাকবে, ক্লোরোফিলের দুইটা পিগমেন্টস থাকবে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি অ্যান্ড জেন্থোফিল। নেক্সট এদের মধ্যে আই স্পট থাকবে। আই স্পটের কাজ কি, আই স্পটের কাজ হলো পারসিভিং লাইট, যে লাইটটা কোন ডিরেকশনে আছে সেটা দেখার জন্য তোমার আই স্পট তোমার দরকার, সেই আই স্পটটা এই এরিয়াতে থাকবে। তারপরে কি থাকবে, তোমার প্যারামাইলাম, তোমার স্টোর ফুড, যেই খাদ্যটা খাবে সেই খাদ্যটা কিছুটা স্টোর করে রাখার জন্য তোমার প্যারামাইলামও থাকবে, ঠিক আছে। প্যারামাইলাম ইজ দ্য স্টোরড ফুড in case of euglenoids.
So this is the structure of a particular euglena. নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ দ্য রিপ্রোডাক্টিভ প্যাটার্ন। এর রিপ্রোডাকশন কিভাবে হয় সেটা আমরা দেখব। সো রিপ্রোডাকশন যদি দেখো, রিপ্রোডাকশন তুমি বেসিক্যালি দেখতে পারবা তোমার এসেক্সুয়াল, এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায় না, ঠিক আছে। সো নর্মাল কন্ডিশন, যখন সব কিছু নর্মাল, তখন তারা যেটা রিপ্রোডাক্টিভ প্যাটার্ন করবে দ্যাট ইজ দ্য বাইনারি ফিশন। তার মানে একটা অর্গানিজম থেকে দুইটা অর্গানিজম তৈরি হবে। সাপোজ এটা একটা অর্গানিজম, এটা একটা অর্গানিজম, তার থেকে তোমার সাপোজ তোমার মাঝখানে তোমার ভাগ হয়ে গেল, সেরকম দুটো ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে তোমার ভাগ হয়ে গেল, বাইনারি ফিশন। একটা সেলের থেকে তোমার দুইটা সেল তৈরি হবে, ঠিক আছে। এরকম ভাবে তোমার মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে, একটা সেলের থেকে দুইটা সেল তৈরি হবে। সো এটা হলো তোমার বাইনারি ফিশন একটা। বাট যেটা মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য অ্যাডভার্স কন্ডিশন। সাপোজ ওরা যে আছে সেই জল শুকিয়ে গেল, এখন কি তারা মারা যাবে? সে জলের মধ্যে না পায়। সো অ্যাডভার্স কন্ডিশনে কি হয়? অ্যাডভার্স কন্ডিশনে নাম্বার 1 দ্যাট ইজ দ্য নাম্বার A দ্যাট ইজ দ্য সিস্ট ফর্মেশন। সাপোজ দিস ইজ এ সেল, এটা ছিল সেই সেল, সেই সেলটা কি করবে? ওদের এখান থেকে ওয়াটার রিমুভ water particles from body. সো যখন ওয়াটার পার্টিকেলস লেফট করবে তখন কি হবে? তাদের সাইজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাদের সাইজটা সাপোজ ছোট হয়ে গেল, সেই সাইজটা যখন ছোট হবে ফার্দার কি হবে? এদের বডির বাইরে একটা টাফ কভারিং তৈরি হবে। সো টাফ red covering outside the body, যেটাকে বলা হয় সিস্ট। সেই সিস্ট ফর্মেশন করে, ঠিক আছে। আর এই রেড কালার কেন? ডিউ টু নিমাটোক্রোম। নিমাটোক্রোম নামের এক ধরনের পিগমেন্ট বা কালারিং পার্টিকেল সেখানে থাকে সিস্টে, সেজন্য তাদের কালার হলো তোমার রেড ইন কালার। সো কি বললাম? সিস্ট ফর্মেশন, রিমুভ ওয়াটার, প্রথমে জলটাকে ওর বডির থেকে বাইর করে দিবে, তার মানে জল যতটুকু আছে সেটাকে বাইর করে, যদি জল বাইর করে দেয় শরীর থেকে সেটা সাইজ ছোট হয়ে যাবে, তারপরে ওর বডির বাইরে একটা টাফ কাভারিং তৈরি করবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য টাফ কাভারিং, যেটা রেড কাভারিং যেটা তৈরি করবে সেটাকে বলা হয় সিস্ট। সিস্ট ফর্মেশন করে। সেকেন্ড অ্যাডভার্স কন্ডিশন, আরেকটা কন্ডিশনে তোমার সাপোজ তোমার অ্যাডভার্স কন্ডিশন আসলো, সো সেখানে আরেকটা প্রসেসও করতে পারে। একটা হলো তোমার সিস্ট ফর্মেশন, আরেকটা হলো তোমার পামেলা স্টেজ। পামেলা স্টেজ নাম্বার বি, পামেলা স্টেজ। পামেলা স্টেজ ব্যাপারটা কি? পামেলা স্টেজ হলো সাপোজ দিস ওয়াজ দ্য সেল, ঠিক আছে। এখানেও সেম, রিমুভ water from body। সো তখন কি হবে? সাইজগুলো সাপোজ এখানে অনেকগুলো আছে, তখন সাইজগুলো ছোট হয়ে যাবে, এরকম হবে। সো দিস আর নাথিং বাট দ্য অ্যাডভার্স কন্ডিশন। অ্যাডভার্স কন্ডিশনে তাদের ওয়াটারটাকে রিমুভ করলো, তাদের সাইজগুলো ছোট হয়ে গেল। তারপরে কি করবে? এদের বডির বাইরে একটা মিউসিলেজ কাভারিং তৈরি করবে। So this is the mucilage layer. মিউসিলেজ লেয়ার একটা তৈরি করবে। এই মিউসিলেজ লেয়ারের জন্য তারা ইজিলি ডিহাইড্রেট হবে, তোমার ডেস্ট্রয় হবে না। সো দিস আর আন্ডার দ্য অ্যাডভার্স কন্ডিশন। নর্মাল কন্ডিশনে বাইনারি ফিশন, অ্যাডভার্স কন্ডিশন মিন্স যখন বডির বাইরে যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস
বা বডির বাইরে যে সাপোজ যেটা হিট বা এক্সট্রিম কোল্ড, খুব ঠান্ডা বা খুব গরম বা খরা মানে জল নাই, তখন এরকম কন্ডিশনে তারা থাকতে পারে না। সো যাদের তারা বাইচে থাকে তার জন্য তোমার এই স্টেজ ফার্স্ট সিস ফর্মেশন ওদের বডির বাইরে একটা টাফ কাভারিং তৈরি করে, সেই কাভারিংটা তৈরি করে সেটাকে বলা হয় তোমার সিস। আর সেটা রেড ইন কালার হয় ডিউ টু নিমাটোক্রোম, এক ধরনের পিগমেন্ট থাকার জন্য। অ্যান্ড সেকেন্ডলি কি হবে, এটা করতে পারে অথবা তোমার পালমেলা স্টেজ। পালমেলা স্টেজ ব্যাপারটা কি, ওয়াটার বডির থেকে বাইরে করে দিবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের বডির বাইরে একটা মিউসিলেজ, ঠিক আছে, একটা মিউসিলেজ কাভারিং তৈরি করবে। সেই মিউসিলেজ কাভারিং এর জন্য তারা ডিস্ট্রয় হবে না। সো দিস আর দ্য রিপ্রোডাক্টিভ প্যাটার্নস ইন কেস অফ ইউগ্লেনয়েডস। নেক্সট আমরা যেটা দেখবো দ্যাট ইজ দ্য হেটারোট্রফিক প্রোটিস্ট, ঠিক আছে, যেটাকে বলা হয় প্রোটোজোয়ান্স।